সেকেন্ড হোম করে মালয়েশিয়াতে, ইউরোপে। আমরা যারা তৎকালীন বিরোধী দলে ছিলাম, আমরা বলতাম যে আমাদের সেকেন্ড হোম হচ্ছে জেলখানা। কিছুদিন পর আমার পিতা গ্রেফতার হয়ে জেলখানা যান। প্রতি সপ্তাহে জেলখানা যেতে হতো। আমার শিশু কন্যারা জিজ্ঞেস করতো, বাবা আমরা এতবার ওখানে কেন যাই? দুষ্মন বলতাম যে ওখানে তো দাদু আছে। ওরা জেলখানার নাম বলতো দাদুর বাসা। প্রত্যেক শুক্রবার আমরা দাদুর বাসা যেতাম। তারপর শুরু হলো আমার অন্ধকার জীবন, যেখান থেকে কখনো জীবিত ফিরবো কিনা এই আশা ছেড়ে দিয়েছে। আল্লাহ যখন তার অপার করণের দ্বিতীয় জীবন ভিক্ষা দিলেন, বেরিয়ে জানতে পারলাম আমরা যারা অন্ধকারে ছিলাম আমরা তুলনামূলক ভালোই ছিলাম। আমাদের সকল দুশ্চিন্তা থেকে মুক্ত ছিলাম, শুধু একমাত্র কবর এবং কবরের পরবর্তী জীবন ছাড়া কোনো চিন্তা মাথায় ছিল না। যারা বাইরে ছিলেন তারা কত দুর্বিষহ জীবন যাপন করেছেন। আমাদের আজকে যে বই লিখছেন, কতটি বছর, কতটি দুটি পরিবার ছেড়ে কাটিয়েছেন। আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা একবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি। কাদের আত্মদানে, কাদের চোখ হারানো, পা হারানো, জীবনের সবটা হারানোর বিনিময় তাদেরকে আমরা কতটুকু মনে রাখতে পারছি। আমার সৌভাগ্য হচ্ছিল মাননীয় বিরোধী দলের নেতার সাথে যুদ্ধ, জুলাই বিপ্লবে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যেতে থাইল্যান্ডে। কারো গলা থেকে নিচ পর্যন্ত অবশ, কারো পেটে যন্ত্র লাগানো, যন্ত্র ছাড়া তিনি মল ত্যাগ করতে পারেন না। অধিকাংশ আর কোনদিন স্বাভাবিক জীবনে ফেরত আসবে না। তরুণ কিশোর, কিন্তু সবচেয়ে অবাক হয়েছে যখন সবাই শুধু একটি কথা বললো আমাদের তাকে, আমরা যে আমাদের জীবনের স্বপ্ন ধ্বংস করলাম, আর কোনদিন আমরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবো না, বিছানা ছাড়তে পারবো না। এর বিনিময়ে আমরা কি পেলাম? আমরা কি নতুন বন্দোবস্ত পাবো? আমরা কি এমন একটি শাসন ব্যবস্থা পাবো যেখানে শাসকরা শাসক নয়, সেবক হতে বাধ্য হবে? মাননীয় বিরোধী নেতার হাত ধরে একজন প্যারালাইজ কিশোর, যে এই ক্লাস 8 থাকতে গুলিবিদ্ধ হয়ে এখন আর কোনদিন হাঁটবে না, তাকে আমাদের বিরোধী নেতা জিজ্ঞেস করলেন যে তোমার কি করতে পারি তোমার জন্য? সে তার হাত ধরে বলেছিল, গণভোটের রায় বাস্তবায়ন করুন, নতুন বাংলাদেশের বন্দোবস্ত করুন, যেটা আমাদের এই আত্মত্যাগ বৃথা না হয়। মাননীয় মন্ত্রী কিন্তু বুঝতে পারছেন না। আপনাদের আমাদের সারা দেশবাসী, সারা বিশ্বের অবস্থানত প্রবাসী থেকে বলতে চাই, যাদের জন্য আমরা আবার স্বাধীন, যাদের জন্য আমরা আবার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, তাদের দাবি এবং আপামর জনগণের সবার দাবি, বাংলাদেশ নতুন যাত্রা শুরু করবে এমন একটি ব্যবস্থায় যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, জবাবদিহিতা থাকবে, এবং শেষ পর্যন্ত মূল ক্ষমতার উৎস জনগণ এবং তাদের কাছে জবাবদিহিতার কাজ থাকবে। এবং সেই জবাবদিহিতার প্রথম ধাপ গণরায়ের বাস্তবায়ন। আসুন তাদের প্রতি ঋণ আমরা শোধ করি, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রথম ধাপ গণরায়কে বাস্তবায়ন করি। সবাই মিলে করি নতুন বাংলাদেশ। সবাই এই বইগুলো পড়বেন। আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের পড়াতে হবে, যাতে তারা ভুলে না যায় কত রক্তের বিনিময়, কত চোখের পানির বিনিময়, কত হারানোর শক্তির বিনিময় পেয়েছে আমরা দ্বিতীয় স্বাধীনতা। আল্লাহ এই বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদ ফিরিয়ে না আনুন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে। এই দোয়া করে শেষ করছি। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি